জীবন বাঁচানোর এই লড়াইয়ে আজ অসহায় এক ছোট্ট পরিবার, থ্যালাসেমিয়ায় আক্রান্ত শেখ জসিম। প্রতিদিনই চলছে রোগের সঙ্গে কঠিন সংগ্রাম, কিন্তু চিকিৎসা চালিয়ে যেতে এখন প্রয়োজন প্রায় 2,40,000 টাকা। জসিমের বাবা শেখ রাজা জানান, পরিবারের পক্ষে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। তাই সমাজের সকল মানুষের কাছে তাদের একটাই আবেদন, সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন। জসিমের বাড়ি আরান্ডি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। গ্রাম হিয়াতপুর শেখপাড়া শেখ জসিম খুবই অসহায় হয়ে পড়েছে। আপনারা বুঝতেই পারছেন, এই বাচ্চাটাকে নিয়ে আজ 14 বছর একাটান ব্লাড দেওয়া হচ্ছে আরামবাগ মেডিকেলে। আরামবাগ, বর্ধমান, লীলরতন বা চুচুড়া, আপনার পিজি, প্রত্যেক হসপিটালেই যাওয়া আসা হচ্ছে। বাচ্চাটাকে যাহাতে সুস্থ করতে পারি তার জন্যে খুব চিন্তাভাবনাতেই ছিলাম। আজকে সমস্ত ডাক্তারবাবুরাই বলেছেন, এর আগেও বলেছিলেন অপারেশনের কথা বলে নে। এখন নাক দিয়ে মুখ দিয়ে ব্লাডটা যাচ্ছিলো, বিরাট সমস্যা। সেই সমস্যাটার সমাধান হয়ে গেল। এখন সমস্যা হচ্ছে পেটের সমস্যাটা বিরাট হয়ে গেছে। ডাক্তারবাবু বলেছেন অপারেশনটা করতেই হবে, ইমিডিয়েট অপারেশনটা করতেই হবে। আপনারা প্রত্যেক এমএলএর সঙ্গে আমি যোগাযোগ করেছি, প্রত্যেক এমএলএ সাহেবরা সহযোগিতা করবে সেরকম আশ্বাস দিয়েছেন। আজকে আপনাদের কাছে বলছি, বাচ্চাটাকে যাহাতে সুস্থ করা যায়, আপনারাই পারবেন এই বাচ্চাটাকে সুস্থ করার জন্যে। মানে এমন কোনো নয়, খুবই কষ্ট খারাপির মধ্যে রয়েছি, খুব কষ্ট খারাপি। দেখুন হাঁড়িতে ঠিক মতন কষ্ট খারাপি, খুবই অসহায় হয়ে পড়েছে বাচ্চাটা। আজকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা সকলেই এই বাচ্চাটার পাশে এসে দাঁড়াবেন। শেখ জসিম, গ্রাম হিয়াতপুর, থানা আরামবাগ, জেলা হুগলি, আরান্ডি 2, শেখপাড়া, হিয়াতপুর। শেখ রাজা, পিতা শেখ রাজা। শেখ জসিম থ্যালাসেমিয়া পেশেন্ট। আজ 14 বছর আরামবাগ মেডিকেলে ব্লাড দেওয়া হচ্ছে। আরামবাগ থেকে। এর আগে আজকে 3 বছর আগে কিন্তু এনআরওসে পাঠিয়ে দিয়েছিল, বা এনআরওসে অনেকটা সুস্থতা দান করেছিল, সুস্থতা হয়ে গেল। আরামবাগ মেডিকেল আমাদেরকে বিরাট সহযোগিতা করে, বিরাট ব্লাডের জন্য কোনো সমস্যায় ফেলতে দেয় না। এখন বর্তমানে হয়ে গেছে ওর যে, আপনারা বুঝতেই পারছেন, এর যে পেটটার জন্য বিরাট সমস্যা হয়ে গেছে। আর ডাক্তারবাবু বলেছেন, আরামবাগ চুচুড়ার ডাক্তারবাবু বলে দিয়েছেন, বা পিজির ডাক্তারবাবু বলেছেন ইনাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে, নাহলে খুব গন্ডগোল হয়ে যেতে পারে। সেরকম মতন এমন অবস্থা হয়ে গেছে, বলার মতন কথা নয়। খেটে খাওয়া মানুষ, খেটে খাচ্ছে আর খাচ্ছে, কোনো ঘরে নাই একটাই। খুব কষ্ট খারাপির মধ্যে মজুরি খেটে খায়, খুব কষ্ট খারাপির মধ্যেই আছে। আপনারা বুঝতেই পারছেন। এই এর জন্য আরামবাগ এমএলএ সাহেবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, বিমান ঘোষ এমএলএ সাহেবের সঙ্গে যোগাযোগ হয়েছে, খানাকুলের এমএলএ সাহেবের সঙ্গেও যোগাযোগ করেছে ওনার বাবা শেখ রাজা। উনি সমস্ত দিকটাতে ওনারা বলেছে আমরা আছি আপনার পাশে, আপনাকে যতটা পারবো সহযোগিতা করব, বা এরকম একটা বলেছেন। খুব কষ্ট খারাপের মধ্যেই রয়েছে, খেটে খাওয়া মানুষ, কোনো নাই, খুব অবস্থা খারাপ হয়েছে। বুঝতেই পারছেন আপনারা। যাতে এই ছেলেটাকে সুস্থ করা যায়, বা খুব তাড়াতাড়ি ইমিডিয়েট অপারেশন করে ওনাকে সুস্থ করে বাড়ি ফিরানো যায়, সেরকম মতন এখন ডাক্তারবাবু লিখে দিয়েছেন। 12 থেকে 14টা রিপোর্ট, টোটাল শরীরের রিপোর্ট নিয়ে হিসাব করে দেখতে গেলে 2,40,000 টাকার মতন ওল টোটাল খরচা। এই মুহূর্তে তো সম্ভব নয়, বাড়িতে হাঁড়িতে ভাত জুটে নেই, আর 2,40,000 টাকাটা ছেলেখেলা ব্যাপার নয়। আপনারা বুঝতেই পারছেন। যাহাতে এই বাচ্চাটার পাশে এসে আপনারা সমস্ত এমএলএ সাহেবরা পাশে এসে দাঁড়াতে পারেন, তার জন্যে সমস্ত এমএলএ সাহেবকে নমস্কার জানাই, সমস্ত এমএলএ সাহেবকে সম্মান জানাই। যাহাতে এই বাচ্চাটার পাশে এসে দাঁড়ানো যায়। খুব অসহায় পড়েছে, খুব কষ্টই রয়েছে। আপনারা বুঝতেই পারছেন। ওনাদের বাড়ি এইসব দেখতেই পাচ্ছেন, আপনারা বুঝতেই পারছেন। শেখ জসিম, গ্রাম হিয়াতপুর, থানা আরামবাগ, জেলা হুগলি, আরান্ডি 2, গ্রাম হিয়াতপুর, শেখপাড়া। শেখ জসিম, পিতা শেখ রাজা। খুব কষ্ট খারাপের মধ্যেই আছে, আপনারা বুঝতেই পারছেন। ওনাকে যাহাতে আপনারা পাশে এসে দাঁড়াতে পারেন, তার জন্য সহযোগিতা করতেই হবে আপনাদেরকে। সমস্ত এমএলএকে নমস্কার জানাই, সমস্ত পঞ্চায়েতকে নমস্কার জানাই, সমস্ত পঞ্চায়েতের প্রধান,
মেম্বার সমস্ত মানুষ এনার পাশে এসে দাঁড়ান। আশা করি এই ছেলেটাকে সুস্থ আপনারাই পারবেন, পাবলিক সহযোগিতা করে এনাকে সুস্থ করতে পারবেন। আপনাদেরকে নমস্কার জানাই।